রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ভেল্লাবাড়িয়া সড়ক ভোগাচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টিতেই বন্ধ হয়ে যাচ্ছে চলাচল। এতে বিপাকে জেলার সদর, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অন্তত 50,000 মানুষ। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান। তবে সামনে বরাদ্দ পেলে সড়কটিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে জেলা সদরের ভেল্লাবাড়িয়া সড়ক প্রায় 5 কিলোমিটার রাস্তা যেন গলার কাটায় পরিণত হয়েছে 6টি গ্রামের 50,000 মানুষের। কাঁচা সড়কের এমন দশায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় বয়স্ক ও শিশুরা। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। অভিযোগ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জানিয়েও মেলেনি প্রতিকার। মানুষজন চলাচল করে না, পরিচয় কিছু ধান ফান চারা রোপণ করতেছে আর কি। এই রাস্তা ব্যবহার করে কমপক্ষে 6 থেকে 7টা স্কুল মানুষ ব্যবহার করে। কেদার দিয়ে বই নিয়ে পড়ে যাই, অনেক কষ্ট হয়, স্কুলে যেতে পারি না। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগকে সঙ্গী করেই চলাচল আশেপাশের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজারো মানুষের। বৃষ্টির সময় বাড়তি ভাড়ায়ও মেলে না পরিবহন। রাস্তাটি পাকাকরণের দাবি যাত্রী ও চালকদের। এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা, আমরা যাতায়াত করার পারিনি, ধান পাট পেঁয়াজ নিয়ে যাবার পারিনি। আমাদের মাল নেও না গাড়িওয়ালা, যে আমরা এগুলো নেবো না, কেদাবিতে যাইতে পারবো না। পায় না গাড়ি, পায় না ঘোড়া, পায় না কিছু না। হ্যাঁ, অনেক কাঁদে করে কোলে করে নিয়ে দৌড় পাড়া লাগে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সড়কটি 3টি উপজেলার মধ্যে থাকার কারণে কেউ দায় নিতে রাজি হয়নি। অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। যে রাজবাড়ী সদর ওই রাস্তাটা একটা প্রপোজাল দেবে, কালুখালী কিছু অংশ আছে, কিন্তু ম্যাক্সিমাম অংশটা হচ্ছে বালিয়াকান্দি উপজেলার মধ্যে। এখন পর্যন্ত এই রাস্তা যে উন্নয়ন কাজ হবে সেই কাজ অদ্যাবধি হচ্ছে না। আগামীতে কোনো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পেলে রাস্তাটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় উপজেলা প্রকৌশল অফিস। আমাদের সামনে কোনো উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা হলে, উন্নয়ন প্রকল্প আসলে তখন এটা আমরা প্রায়োরিটি দিয়ে ডিপিপিতে অন্তর্ভুক্ত করে পাকাকরণের ব্যবস্থা করব। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকাকরণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।